জীবনটা খুবই সুন্দর, তাই না বন্ধুরা? তুমি কিছুই নিয়ে আয়ো না, তোমার ভাগ্যে কী আছে কিছুই জানো না। তারপরও তুমি সব কিছুর লেগা লড়াই করো। এতবার কী হয় জানো? কিছুই না নিয়ে দুনিয়া ছেড়া যাইতে হয়। কি অদ্ভুত পৃথিবী, আর কি অদ্ভুত আমরা মানব জীবন, তাই না বন্ধুরা? সব হলো মায়ার খেলা, মায়ার বন্ধনে সবাই পড়ে রইলাম। তো হাই আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে আয়া বললাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেড়ে ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসে আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা হইলো বিকেল থেকে। দেখো সারাদিন কাজকর্ম করার পরে কিন্তু ওই যে তনর পাপা আয়া পড়লো একটু তাড়াতাড়ি। তারপরে কিন্তু পরিবার নিয়ে সেরা দেখো একটু ঘুরতে পারিল। তো সবসময় তো আমার ব্লগ যারা দেখো তারা সবাই জানো তনর পাপা কিন্তু একটু ফ্রি পাইলেই কিন্তু আমরা নিয়ে ঘুরতে যাই আর কি। তো তেমন একটা বেড়ানোর লেগে কিন্তু যায় না। তো সংসারের চিন্তা করে সেরই বাড়ির মধ্যে রান্না বান্না সব কিছু, শাশুড়ি মা যেহেতু অসুস্থ, তনর পাপার খাওয়া দাওয়া, শাশুড়ি মার চিন্তা করে সেরা অনেক কিছু চিন্তা করে সেরে কিন্তু ওই যে যাওয়া হয় না। তো বাপের বাড়িতেও কিন্তু তেমন একটা আমি যায় বেড়াই না। তোমরা হয়তো আমার ব্লগ যারা দেখো তারা জানো আমি খুবই কম বেড়ানি হয় আর কি। তো যাওয়া হয় না আর কি। ওই যে সংসারের চিন্তা করে যাই, এমনিতে ওই যে সংসারের সব কাজকর্ম সামলাইয়া তারপরে কিন্তু একটু সময় লেগে তারপরে যায় আবার আয়া পড়ি। ওইটুকুই বেড়ানি আর কি আমার। তো ওই অভাবটুই দূর করার লেগে দেখো তনর পাপা কিন্তু সবসময় এই টাইমটা দেয়, একটু ঘোরাঘুরি যে সময় টাইমটা পা ওই সময় কিন্তু আমরা এনে একটু ঘুরে আই আর কি। তো তনর পরীক্ষা যেহেতু শেষ তার লেগা তনর তো বেড়াতে গেছে না, যদিও তনরে কইছিল তনর মামুর বাড়িতে দেওয়ার লেগা। আমার মা কইছিল, ভাই কইছিল, সবাই কইছিল তনর যাওয়ার লেগা। তো তনর ইচ্ছা নাই আমারে ছাড়া যাওয়ার লেগা আর কি। তো তন একা একা নাকি বেড়াইতো না। তনই কইল যে আমি যাইতাম না। তো তন একদিন সকালে যায় বিকালে আয়া বসছিল আর কি তনর মামুর বাড়িতে, আমার বাবার বাড়িতে। তো তেমন একটা বেড়াই নিতে হয়েছে না। তনর স্কুলও এখন বদ্ধ, পরীক্ষা টরীক্ষাও শেষ, তার লেগা দেখো বেড়ানি যেহেতু হয়েছে না তার লেগে কিন্তু একটু ওই যে ঘোরাঘুরি করি আর কি। আর বন্ধুরা তোমরা সঙ্গে কিন্তু আরেকটা জিনিস শেয়ার করার করছি না শেয়ার, যদিও এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের। তো অনেক দিন আগের বলতে তনর পরীক্ষার শেষ হওয়ার 5 থেকে 6 দিন পরে আর কি। তো এই মাঝে অনেকগুলো ভিডিও তোমরা সঙ্গে শেয়ার করছি না। তো আগে যে ভিডিওটি ক্যামেরাবন্দি করে রাখছি ওইটিও তোমরা সঙ্গে শেয়ার করতেছি। তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই আমার ঘর বাড়ির সব কিছুই অনেক কিছু পাল্টে গেছে। পাল্টে গেছে বলতে ওই যে ঘর দেখছিলা যে নতুন ঘর উঠতেছে, ওই যে নতুন ঘরেরও কিছু কাজ হয়ে গেছে। ঘরে ঢুকমো ওইটা তোমরা লোকে পরে শেয়ার করবো, কবে ঢুকমো কবে না, কবে গৃহপ্রবেশ কইরাম। তো যাই হোক আমার ব্লগ তো দেখতে হইব, তুই তো বুঝতে পারবে, নাহলে তো বুঝতে পারত না। আর তোমরা সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি। তো এই যে দেখো অনেক কিছু তোমরা সঙ্গে আজকে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমরা একটু খুবই আনন্দ লাগতেছে, একটু ঘোরাঘুরি করতেছি, ক্যামেরা করতেছি। তো না ওইদিকে একটু মোবাইল নিয়ে ক্যামেরা করতেছে। তো এদিকে ফটো টটো তুললাম, খুবই ভালো লাগলো আর কি। রেল স্টেশন, উদয়পুর রেল স্টেশন এটা। এই জায়গাটা কিন্তু খুবই শান্তিময়, খুবই ভালো লাগে কিন্তু এই জায়গাটার মধ্যে আইলে। অনেকেই আমরার মতো অনেকেই কিন্তু ঘুরতে আই এদিকে, জানো তো। তো দেখো দেখতে দেখতে কিন্তু অন্ধকারটা হয়ে গেল।
তারপরে কিন্তু আয়া পড়বো ওই যে মাতারবাড়ি বাজারের মধ্যে আর কি। আর দেখো রাতের অন্ধকারে লাইটিংটি কত সুন্দর দেখা যাইতেছে, খুব সুন্দর দেখা যাইতেছে না? খুবই ভালো লাগতেছে। আর আমার প্রিয় বন্ধুরা, এতক্ষণ যারা যারা আমার ব্লগে আসিলা, আমার সঙ্গে আসিলা, সবারই কিন্তু অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এভাবেই আমার সঙ্গে থাকো তোমরা, আর একটু ভালোবাসা দিও। আর কে কোনখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্টস করে জানাও, আর ব্লগটি কীরকম হলো অবশ্যই কিন্তু জানাও। তো দেখো এদিকে কিন্তু আমরা যাইতেছি, আর একটু তোমরা সঙ্গে ওই যে ক্যামেরাবন্দি করে নিতেছি। খুবই ভালো লাগতেছিল লাইটিংটা দেখতে। তারপরে মাতারবাড়ি বাজারে আয় পড়লাম, রেল স্টেশনে আমো, আর মাতারবাড়ি বাজারে আইতাম না, ওইটা তো হয় না। তো এদিকে এসে কিন্তু কেনাকাটা করে লাইতেছি, মানে সবজি। তো সবজি কেনাকাটা করলো তনর পাপা। আর যে আমরা মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, ত্রিপুরার খুব বিখ্যাত মায়ের মন্দির। তারপরে কিন্তু আমরা দেখো বাজার হাট নিয়ে বাড়িতে আয় পড়লাম সবাই মিলে। এই যে বাড়িতে এসে কিন্তু আবার ওই যে কাজ করতে হইব, কী কাজ ওইটাও তোমরা সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। দেখো আবার কিন্তু 1 কেজি মাছও আনলাম, ওইগুলো কিন্তু সবটি কাটতে হইব। তো এটাই হলো নিয়ম সংসারে, সব কিছু সামলাইয়া উঠতারলেই তুমি ভালো, না উঠতারলেই তুমি যাই হোক। এই যে দেখো অনেকগুলো মাছ, এইগুলো কিন্তু সবটি কাটমো, কাটটা সেরা কিন্তু এদিকে মাছটি ভাজি করে সেরা এদিকে আয় পড়লাম। আবার এই যে তনর পাপা একটু কাজ করলো, এদিকে একটু কাজ করে দিলাম। তো আজকের ব্লগটা কীরকম হলো অবশ্যই কিন্তু জানাইও। সব কিছু মিলে এসে কিন্তু অনেকগুলো কিন্তু কাজ করলাম, যদিও তোমরা সঙ্গে সারাদিনের কাজ তোমরা লোকে শেয়ার করছি না, যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। কীরকম হলো অবশ্যই জানাইও।